একজন মানুষ যিনি ছিলেন একাই একটা মহাবিশ্ব, যিনি ছিলেন ডাক্তার, আইনজীবী, দার্শনিক এবং নেতা ও মন্ত্রীও, যিনি শুধু মানুষ নন, একটা যুগ, একটা প্রেরণা। তার নাম ডক্টর শ্রীকান্ত জিচকার। ভারতের ইতিহাসে যাকে বলা হয় সবচেয়ে শিক্ষিত মানুষ। শ্রীকান্ত জিচকার জন্মগ্রহণ করেন 14ই সেপ্টেম্বর 1954 সালে কাটল বা নাগপুরে। তিনি ছিলেন একটি সমৃদ্ধ মারাঠি কুম্বি কৃষক পরিবারের সন্তান, যেখানে শিক্ষা এবং পরিশ্রমকে সর্বোপরি মাপকাঠি হিসাবে দেখা হতো। শৈশব থেকেই তার মনে জ্ঞানচর্চার অদম্য আগ্রহ দেখা যায়। পরিবার সক্রিয়ভাবে তার সেই উন্নয়নের পিছনেও কিন্তু দাঁড়িয়েছিল। 1973 থেকে 1990 সালের মধ্যে তিনি দিয়েছিলেন 42টি পরীক্ষা, অর্জন করেছিলেন 20টি ডিগ্রি, মেডিকেলে MBBS এবং MD, আইনে LLB এবং LLM যেটাকে ইন্টারন্যাশনাল লও বলা হয়, ম্যানেজমেন্টে MBA এবং DBM, সাংবাদিকতায় B জার্নাল, আবার অসংখ্য MA যেমন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সমাজতত্ত্ব, অর্থনীতি, সংস্কৃত, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান, তালিকা বলে শেষ করতে পারবো না। আর সবশেষে অর্জন করেন ডিলিট ইন সংস্কৃত, যা এক বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি। তিনি কেবল পরীক্ষায় পাশই করেননি, বরং অধিকাংশ ক্ষেত্রেই প্রথম শ্রেণী এবং সোনার মেডেল পর্যন্ত জিতেছিলেন। নিজের সংগ্রহে রেখেছিলেন 52,000 বইয়ের লাইব্রেরি, যা এক ব্যক্তির জন্য ছিল ভারতের অন্যতম বৃহৎ সংগ্রহ। 1978 সালে UPSC পরীক্ষা দিয়ে সফল হয়ে যোগ দেন IPS-এ। পরে আবার 1980 সালে UPSC পরীক্ষা দিয়ে IAS-এ যোগ দেন। কিন্তু বিস্ময়কর ব্যাপার, মাত্র 4 মাসের মধ্যেই চাকরি ছেড়ে দেন, কারণ তিনি মনে করতেন জনগণের সেবায় সরাসরি রাজনীতিই সেরা পথ। 1980 সালে মাত্র 25 বছর বয়সে তিনি হয়ে যান ভারতের কনিষ্ঠতম বিধায়ক বা MLA। পরে মন্ত্রী হন। একসময় একসাথে 14টি দপ্তরের দায়িত্ব পর্যন্ত সামলেছিলেন তিনি। 1993 সালে নাগপুরে প্রতিষ্ঠা করেন শান্তিপনি স্কুল, যেখানে আধুনিক শিক্ষা এবং ভারতীয় সংস্কৃতির সংমিশ্রণ ঘটানো হয়। তার প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় কবি কুলগুরু কালিদাস সংস্কৃত বিশ্ববিদ্যালয়, আর তিনি হন প্রধান উপাচার্য বা চ্যান্সেলর। তার সঙ্গে যুক্ত ছিলেন চিন্ময় মিশন অর্গানাইজেশনে। তার জীবন আজও বলে দেয়, জিজ্ঞাসু মন আর অদম্য সাধনা মানুষকে সীমাহীন করে তুলতে পারে। কিন্তু এই বিস্ময়কর প্রতিভার জীবন কিন্তু থেমে যায় হঠাৎই। 2 জুন 2004 সালে মাত্র 49 বছর বয়সে নাগপুরের কাছেই এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। একটা অদ্ভুত নীরবতা নেমে আসে, যেন জ্ঞান সমুদ্র হঠাৎই থেমে যায়। ডক্টর শ্রীকান্ত জিচকার আজও অনুপ্রেরণা। একজন মানুষ কেবল এক বিষয়ে নয়, অসংখ্য ক্ষেত্রে কতটা পারদর্শী হতে পারে তার জীবন্ত প্রমাণ তিনি ছিলেন এক আলোকবর্তিকা, যিনি দেখিয়ে গেলেন মানুষের মনের শক্তি ঠিক কতটা অসীম হতে পারে। কিন্তু যখন সেই মানুষের সীমাহীন জ্ঞান আকাশ ছোঁয়ার চেষ্টা করে, তখনই জন্ম নেয় মহাকাশ যাত্রা। ভারতও লিখেছে সেই ইতিহাস। কিন্তু তোমরা জানো কি, কেন ভারতের রকেটগুলো দক্ষিণ পূর্ব দিক থেকেই আকাশে ওড়ে? উত্তরটা লুকিয়ে আছে কিন্তু আমাদের ভূগোলেই। জানতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল নোটিফিকেশনটা অন করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।